হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম কবিতা রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে। হোলি স্পেশাল এখানে বানাবো আমি দই বড়া। তার জন্য আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম রাত্রে। এটা সকালে আবার আমি 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে পরে এবার মিক্সিতে বেটে নেব। তার জন্য আমি এখানে গোটা জিরে দিলাম, কিছুটা 1/2 ইঞ্চ আদা দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর বিউলির ডালটা দেবো। ভালো করে বেটে নেব মিক্সিতে। এখানে জল দিয়ে দিলাম একটু, বেটে নিলাম। এটা আমি 2-3 বার করে বেটে নেব। এখন পুরো বাটা হয়ে গেছে মিক্সিতে। এবার আমি এটা 30 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দেবো। দেখুন আবার চলে এলাম 30 মিনিট পর। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আপনাদের যেমন লাগবে সেইভাবে দেবেন। আর এখানে আমি কিছুটা কিশমিশ নিয়ে নেব, কিশমিশ দেব, কিশমিশ দিয়ে দিলাম। আর 1/2 চিমটি বেকিং সোডা দেব। এটা দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে ফিটে নেব। এই ব্যাটারটা যতটা ফেটানো হবে ততটাই ভালো হবে, ফুলবে। এবার আমি দেখে নেব যে ব্যাটারটা আমার ঠিক মতো হয়েছে কিনা। জলে দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা দিয়ে দেখলাম, দেখুন এটা ভেসে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে ফেটানো। হয়ে গেছে ফেটানো। এবার আমি কড়াইটা চাপিয়ে দিই। কড়াই চাপালাম। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াই। তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। হোলির সময় বন্ধুরা এই দই বড়া খুবই ভালো লাগে খেতে। আমার বাড়িতে দই বড়া সবারই পছন্দ, তাই হোলির সময় দই বড়া বানাতেই হবে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, পাল্টে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এক এক করে এইভাবে সব বড়াগুলোই ভেজে নেব।
এখন এইভাবে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে আমি আলাদা আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি ভাজা মশলাটা বানাবো। তার জন্য গোটা জিরে নিয়েছি, 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে পিষে নেব, কারণ এটাই হচ্ছে দই বড়ার আসল মশলা। এই মশলাটা দিলেই আলাদা টেস্ট চলে আসে। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ঢেলে দেবো। নিয়ে নিলাম, এটা আমি পিষে নেব। হয়ে গেল, আমি রেখে দিলাম সাইডে। এবার আমি দইটা ফেটে নেব। দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 5 চামচের মতো চিনি দিচ্ছি। আপনারা যদি টক খেতে চান খেতে পারেন, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই একটু চিনি দিয়ে বানাচ্ছি। এটা ভালো করে ফেটে নেব দইটা। ফেটানো হয়ে গেছে। এখানে দই বড়া যে বড়াগুলো আছে ওগুলো আমি জল দিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে তারপর তুলে নেব। তুলে দইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু জলে দিলে বড়াগুলো ফুলবে ভালো। এবার আমি বড়াগুলো তুলে দইয়ের মধ্যে ভিজিয়ে দেবো। এখানে আমি 1 কিলো দই নিয়েছি। এবার আমি দইয়ের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। এখন পুরো ভিজে গেছে। একটা বাটির মধ্যে আমি সাজিয়ে দেখাই। এখানে আমি 4টে বড়া নিয়ে নিয়েছি। এটা এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর বিট লবণ দেবো। বিট লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।